আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে গ্রামের বাড়ি মাটির চুলায় গরুর মাংস রান্না করার রেসিপি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলের মধ্যে হাফ কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। দুইটা তেজপাতা কেটে 4 খণ্ড করে নিয়েছি। এখন এগুলো ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে। এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। এখন একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব। 4 চামচ হলুদের গুঁড়া, 5 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিব। 4 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ আর 4-5টা এলাচ। আমার মনে ছিল না ধনিয়ার গুঁড়া দেওয়ার জন্য, এখন 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানোর সময় চুলার জালটা কমিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, গরুর মাংস রান্না করার সময় আদা বাটা, রসুন বাটা একটু বেশি লাগে, তাই একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। মাটির চুলায় মাংস রান্না করলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি অল্প সময়ে রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারের নিচে একটু সরষের তেল দিয়ে মেখে নেব, যাতে কালি ধোয়া সহজ হয়। প্রেসার কুকারে রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতন গরম পানি দিয়েছি। মাংস রান্না করার সময় গরম পানি দিলে ভালো হয়। 5-6টা সিজ দিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন প্রেসার কুকার চুলায় দিবেন, এই 2 পাশে আগুনের আঁচটা যেন না লাগে। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন। দেখতেই পারছেন বন্ধুরা, মাংসটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন।